नमस्कार बंधुरा वेलकम करছি আমার চ্যানেলে। আজকে লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। দেশি মুরগির ঝোল অত্যন্ত সুস্বাদু হয়, একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। কিন্তু আজকে এই দেশি মুরগির ঝোলের একটা টিপস আমি অবলম্বন করেছি, যার জন্য এই মুরগির ঝোলের স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে উঠেছে। টিপসটি জানার জন্য ভিডিওর সাথে আমার সাথে থাকতে হবে একদম ভিডিও শেষ পর্যন্ত। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি কড়া বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ডুমো করে কেটে রেখেছিলাম মাংসের আলু। যেমন মোটামুটি আলু আপনারা দিতে পছন্দ করেন সেই রকম আমি একটুখানি ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের আলুকে দু টুকরো করে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দেবো হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো কালার একটা যেন গোল্ডেন ব্রাউন কালার হয় সেই রকম করে, আলুগুলো যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আলুগুলো ভেজে নেওয়ার পরে বন্ধুরা ওই আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর বাকি যে তেল আছে তার মধ্যে অল্প একটু তেল অ্যাড করব। মোটামুটি আমি এই মুরগির যে দেশি মুরগির ঝোল রান্না করব, আমি বড় চামচের 2 চামচ তেল অ্যাড করেই করব, আর অবশ্যই সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করলাম। যখনই বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলো তখন আমি পেঁয়াজ 4টে এখানে ইউজ করেছি। পেঁয়াজগুলোকে একদম কুচিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। অবশ্যই অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ। একটু লবণ অ্যাড করে দিলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটার কালারটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজের কালারটা বেশ সুন্দর নাড়াচাড়া করার পর 5 থেকে 7 মিনিটের পর কালারটা চেঞ্জ হতে এখানে দিয়ে দেবো একটা বাটা মশলা। তার মধ্যে আছে রসুন, আদা আর আছে টমেটো, কাঁচা লঙ্কা, একটা পেস্ট এখানে দিয়ে দিলাম। মাংসের পরিমাণ যতটা তার উপর নির্ভর করে রসুন আদাটা আপনারা দেবেন। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চামচের ছোটো চামচের 1 চামচের মতন ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোটার ওপর কিন্তু রান্নাটা পুরোভাবেই নির্ভর করছে। কিন্তু এই রান্নাটা এমন একটা টিপস আমি অবলম্বন করব, যার জন্য কিন্তু রান্নার স্বাদটা অপূর্ব হবে। এখানে আমি 1 কেজি পরিমাণে দেশি চিকেন নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে যাওয়ার পর তারপরে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতন লবণ দিলাম। লবণের পরিমাণটা বন্ধুরা আপনারা চেক করে নেবেন, যতটা যে খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। একটু হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে নিয়েছি, যেহেতু মুরগিটাকে আগে থেকে ম্যারিনেট করা ছিল না, তাতেও কোনো অসুবিধা হবে না। আর যদি আপনারা আগে থেকে মুরগিটাকে ম্যারিনেট করে নেন তাতেও কিন্তু ভালো হবে। আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মুরগিটাকে এবার কষাতে শুরু করলাম। মশলার সাথে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর যখন তেল ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত, যতক্ষণ না তেল ভালো করে ছাড়ছে মুরগিটাকে কিন্তু ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই কষানোর প্রসেসটা আমি একটা ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে কিন্তু মুরগির ভেতর পর্যন্ত মশলার স্বাদ যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে মুরগিটা খুব ভালো করে ম্যারিনেট না হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন আবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। এই মধ্যে মোটামুটি আলুটা এবার দিয়ে দেবো। মুরগিটা যখন কষানো প্রায় হয়ে আসবে তখন আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মুরগির সাথে নাড়াচাড়া করে নেবো। এইভাবে কষালে কিন্তু আলুর ভেতরেও যে মশলাটা আছে, কষা মাংসের যে মশলাটা, সেই মশলার স্বাদটাও কিন্তু একদম ভেতর পর্যন্ত যাবে, যার ফলে যখন খাবেন ভাতের সাথে বা রুটির সাথে বা লুচি বা পরোটার সাথে টেস্ট কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে টিপসটা অবলম্বন করব সেটা হলো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, মোটামুটি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। আর এখানে একদম হাফ চামচের মতন, ছোটো চামচের হাফ চামচের মতন আমি এখানে হিং ব্যবহার করব। আর যারা হিঙের গন্ধটা পছন্দ করেন না বন্ধুরা, তারা এখানে গরম মশলা বা আদা বাটা ইউজ করতে পারেন, হয় গরম মশলা নয় আদা বাটা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে রাখা মাংসগুলো সব প্রেশার কুকারের মধ্যে দেবো।
আমি এখানে প্রেসার কুকারে ব্যবহার করেছি, যেহেতু দেশি চিকেন সেদ্ধ হতে একটু টাইম লাগে। আপনারা যদি কড়াতে করেন সময় নিয়ে, তাহলে ফোড়নের পাত্র হয় তাতে ফোড়নটা দিয়ে নেবেন। এরপরে ঘি আর হিঙের সাথে ভালো করে চিকেনটাকে মিলিয়ে নিচ্ছি। এতে কিন্তু দারুণ একটা টেস্ট হয়, ভীষণ সুন্দর একটা স্মেল থাকে। একদম চিকেনটা খেতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম, বেশ একটা রাজকীয় মানে অথেন্টিক স্বাদ কিন্তু চলে আসে। এরপর গরম জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, অবশ্যই যে বাটিতে আমি সব মশলাগুলো দিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই গরম জলটা দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে মোটামুটি একটা হুইসেল দেবো, একদম সিম আছে, তাহলেই কিন্তু পুরোপুরি চিকেনটা রেডি হয়ে যাবে। এই তো প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি। একটা হুইসেল পুরো হয়ে গেলেই কিন্তু একদম মুরগির মাংসটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, একদম একটুখানি ফুটিয়ে নিচ্ছি ঝোলটা আপনারা যতটা রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী আর ফোটাবো না। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। অবশ্যই গ্যাস বন্ধ করার আগে আমি এখানে অ্যাড করে নেবো হচ্ছে গরম মশলা। আমি হোমমেড গরম মশলা ইউজ করি। এই গরম মশলার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ধনেপাতা। ধনেপাতার স্বাদটা কিন্তু দেশি চিকেনের সঙ্গে বা দেশি মুরগির সাথে কিন্তু দারুণ জমে, সেই কারণে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে অবশ্যই দিতে হবে। আর যদি কাসুরি মেথি থাকে, ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথিও দিতে পারেন, তবে আমি বলবো ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো বন্ধুরা এইবারে গ্যাস অফ করে দিলাম আর খাবারটাকে সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি। তো ভাত নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন, সালাদ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে দেশি মাংসের ঝোল। অবশ্যই আপনারা বাড়িতে বানান, খুব সুস্বাদু হয়েছিল। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।